চলে আসলাম সবজির হোলসেল মার্কেটে। এখানে তো ধনেপাতা আর মেথি শাক বিক্রি হচ্ছে। এক একটা আঠির দাম 30 টাকা করে। মেথি শাক 30 টাকা, ধনেপাতাও ওরকম। তারপরে এখানে একটু দেখে চলে যাচ্ছি ভিতরে। দেখছি কিরকম কি সবজি আছে না আছে, সেটা একটু ঘুরে ঘুরে দেখবো। যেটা পছন্দ হবে সেটাই নেওয়া হবে। আর এদিকে সবজি ফুলকপির দাম করলাম, একটা ফুলকপি 30 টাকা, একটু বড় সাইজ 40 টাকা, আবার একটু বড় সাইজ 50 টাকা, এরকম করে ফুলকপি বিক্রি হচ্ছে। এইবার শীতটা পড়ে গেছে কিন্তু একটু পরিমাণে সবজির দাম কমেনি। এখানে কিছুটা আমলকি কিনে নিলাম, একটু পানি ফল কিনে নিলাম। পানি ফল দেখতে পেলাম, আর পানি ফল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমলকিও কিনে নিয়েছি। আর এদিকে 2 কিলো আলু কিনে নিলাম। আমি যদি সবজি বাজার বেশি একটা করি না, তার জন্য কি হয়েছে, তার জন্য আমি সবজির সঠিক দামটাও জানি না। ঠকে যাচ্ছি না জিতে যাচ্ছি সেটাও বুঝতে পারছি না। কিন্তু পরে জানতে পারলাম সবজি প্রচণ্ড পরিমাণে দাম। দুটো নাও, একটা ওনাদের জন্য একটা আমাদের জন্য। তাই কিছু কিছু পছন্দ সহকারে জিনিস কিনে নিলাম। আর একটু ঘুরে ফিরে দেখলাম, হঠাৎ করেই চলে আসলাম। একটু পালং শাক কিনবো বলে চলে এসেছি এদিকটায়। কোথাও পালং শাক পাচ্ছিলাম না, অনেকটা সকালবেলায় উঠে এসেছি। আর এদিকে একটা পালং, আমি তো এই হোলসেল মার্কেটে এসেছি, তার পাশেই দেখছি একটা ক্রিকেট খেলার গ্রাউন্ড। মানে এখানে সব ক্রিকেট খেলা হয়, শেখানো হয়, ছেলে মেয়ে সবাই উভয়কেই শেখানো হয়। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর সবাই এখন ছুটির টাইম, সবাই দেখছি বাড়ি যাচ্ছে। এদিকে কিছুটা সবজি কেনা হয়েছিল, হাতে আর ধরছিল না, তাই গাড়িতে রেখে আবার একটু এসেছি সবজি বাজার সামনে দেখুন, সবজি কেনাকাটা করে এখন যাচ্ছি মাংসের দোকানে। হঠাৎ ও বললো, ঘরে মাছ টাছ সবই আছে, ও বললো চলো একটু মাটন খাবো, তাই মাটন নিতে চলে আসবো। আর আমরা সত্যি কথা বলতে সব জায়গার মটন আমরা খাই না, অনেকটা দূরে আসতে হয় এই মাটনের দোকানটাতে। খুব সুন্দর মাটন পাওয়া যায়, রিগাজি খাসি যাকে বলে। এই যে দোকানটা, এখন ওখানেই চলে এসেছি। বাড়ি থেকে অনেকটা মাংসের দোকান আসতে গেলে, তাই এখানে এখন গাড়ি রেখে ওদিকে যাচ্ছে। আর একটু লাইন করে সারি সারি দিয়ে এই ছাগলগুলোকে রেখে দিয়েছে দোকানের সামনে। দোকানে ঢুকে যাচ্ছে। 3 ঘরের জন্য খাসির মাংস নেওয়া হলো। হ্যাঁ, 3 ঘরের জন্য নিয়ে গেলাম, আমাদের জন্য, বোনদের জন্য আর শাশুড়ি মায়েদের জন্য, সবার জন্য একসাথে নিয়ে নিলাম। সকালবেলা বেরিয়েছি, খিদে পেয়েছে এখন, তাই চলে এসছে। সমোসা খাবে, কচুরি খাবে, আবার পার্সেল নেবে, তাই এখানে চলে আসলাম। কচুরি গরম, কচুরি গরম। হ্যাঁ, মার জন্য একটা নিয়ে নাও, গরম থাকে না কচুরি। এইটা একটু নেবা, খাবো। জানি না এ গরম है क्या? ये गरम नहीं करके दे सकते थोड़ा सा? खराब हो जाएगा। সবার প্রথমে এটা বানাইছে। হ্যাঁ, এইটা এগুলো কি, এগুলো কি এগুলো এর মাত্র বার করলো। এ কি, এ क्या है? ভালো ডালের বড়া। ডালের বড়া আর 100 গ্রাম ভালো। এই দেন 100 গ্রাম দেন। গরম ভালো খেতে। উপমা কাকলে মাছ না।
আমি খেতে পারবো না কে তো? কি নিতে? এই যে সবার জন্য এখন ওই বাড়িতে ইস্টের বাড়ি চলে এসেছি, তাই সবার জন্য একটু খাবার নিয়ে নিলাম। সিঙ্গারা, একদম গরম গরম সিঙ্গারা আর বড়া নিয়ে এখন ওই বাড়ি যাচ্ছি। সেই সকালবেলা বেরিয়েছি 7:30টার সময় ঘর থেকে, বাচ্চাদেরকে স্কুল দিলাম। আর আজকে সকালে কি হয়েছে, রাত্রে অ্যালার্ম দিতে ভুলে গেছি। রাত্রে অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম আর ঘুম ভেঙেছে পুরো 7টার সময়। সেটা আমার বোন শাড়ি বিক্রি করে, কলকাতার শাড়ি, তাই ব্যানার লাগিয়েছে এখানে। যারা যারা কিনতে ইচ্ছুক তারা এখানে যোগাযোগ করতে পারে। চলে আসলাম এই বাড়িতে। চলো আমি খোলো। দাঁড়াও, আসি আসি রে। এখন বেরিয়ে পড়লাম। চাবি চাবি বেরিয়ে পড়লাম এই বাড়ি থেকে। আর এই যে মা এই বাড়িতে ছিল 2 দিন, পুজো হয়েছিল, মাকেও নিয়ে যাচ্ছে এখন বাড়িতে। যদি খোলা থাকে চলো। কত বিল্ডিং হয়ে গেছে, আর কয় বিল্ডিং বাকি আছে? 1 বছরে দেবে পজিশন बोलो तो दिसंबर का पहले ही दे देगा, तो दिसंबर लिखा है बाकी ले। এখানে ছোটখাটো একটা মেলা বসছে, নাগরদোলনা রয়েছে। আর এটাও নাগরদোলনা না, এটা ছোট। জংশন হয়ে যাচ্ছে না, এটা পয়েন্ট স্টেশনটা জংশন না, হাওড়া জংশন এসব। বাড়িতে চলে এসেছি। আর ওই বাড়িতে তো মাংস দিয়ে আসলাম 2 ঘরে, আর আমাদের জন্য নিয়ে আসলাম। এই যে মাটন এনেছে, আবার আসার সময় একটু মাছ নিয়ে আসলাম। মাছিবালিরা যারা বসে তাদের কাছ থেকে, মাছ বাজার যায়নি। এই যে এই মাছটা ভালো মাছ, হ্যাঁ, আর এই মাছ মিক্স করে, এই মাছটা মিক্স করে নিয়ে আসলাম। এই মাছগুলো নিয়ে আসলাম। এই যে কি মাছ বলে, ওই যাই হোক, ফ্যারসা হোক, এই যে এই মাছগুলো নিয়ে আসলাম। আর একটু আনলাম, দেখাচ্ছি। আর আনলাম মাছ বাজারে যতই যাইনি, এই মাছিবালিদের কাছ দিয়ে এই চিংড়িটা নিয়ে আসলাম। ঘরে ইঁচড় রয়েছে, ইঁচড় দিয়ে বানানোর জন্য। তো মাংস মাছ হয়ে গেল, এনেছি
আর এদিকে মা বাজার করেছি, এই যে একটা ব্রেড আনা হয়েছে, আর এদিকে আটা আনা হয়েছে ফরচুন, আটার সাথে এটা কি গো, বেসন ফ্রি, বেসন, এটা বেসন ফ্রি মনে হচ্ছে না, আটার সাথে একটা বেসন ফ্রি। তারপরে যে নিয়ে আসলাম পানির ফল, হ্যাঁ পানির ফল নিয়ে আসলাম, আলু পেঁপে, একটু কাঁচকলা এখান থেকে নিয়ে আসলাম, আমলকি নিয়ে আসলাম, টমেটোর এই যে মোটা মোটা কাঁচা লঙ্কা পেয়েছি এটা নিয়ে আসলাম, একটু ভেন্ডি, একটু চিচিঙ্গা, আর এটা একটু ভিংস নিয়ে আসলাম। আর এদিকে নিয়ে আনলাম মেথি শাক, সবজির যা দাম বলার মতো না। এক আঁটি পালং শাক 35 টাকা, এক আঁটি। এটা 30 টাকা, 30 টাকা না 40 টাকা নিল, 30 টাকা। এক জায়গা থেকে পালং শাক নিলাম 30 টাকা আঁটি নিল, আর এক জায়গা দিয়ে আর এক আঁটি নিলাম 35 টাকা নিল। একটা ফুলকপির দাম 30 টাকা, কেউ নিচ্ছে 30 টাকা, কেউ নিচ্ছে 40 টাকা। এই যে আজকের বাজার, এই সকাল থেকে এই করছি, আজকে 7:30টার সময় ঘর দিয়ে বেরিয়েছি, কিচ্ছু করা হয়নি এখনো, ঘর ঝাড়ু মেরে বাচ্চাদেরকে রেডি করে চলে গেছি। আজকে সব বাজার ঘাট এই যে এখন সকাল থেকে এইসবই করছি। আর এদিকে মাছ মাংস, আর ওই বাড়ি থেকে চলে এসেছি, মাংস দিয়ে আসলাম, একটু সকালে সবার জন্য নাস্তা দিয়ে আসলাম, সমোসা গরম গরম। আজকের এই যে বাজারঘাট, বাড়িতে এসে সব কিছু গুছিয়ে মাংস বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে মিক্সচারে মশলা করছি। আজকে মাংসটা রান্না করছি, গুঁড়ো মশলা খুব কম দিয়েছি, লাল ঝাল মশলাটা, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা একটু বেশি দিয়েছি, তার জন্য একটু সাদা সাদাটা দেখাচ্ছে। এদিকে মা বসেছে শাক বাছতে, শাক এনেছি, এই যে পালং শাক, মেথি শাক, এই যে লঙ্কার বোটা ছাড়ালো, এই যে শাক, মা এখানে বসেছে শাক বাছতে। আর এদিকে তো আমি রান্না করছি, সব কিছু জিনিসপত্র গুছিয়ে, কেন আজকে সকাল থেকে বাইরে জিনিসপত্র সব এনেছি, সবজি বাজার করলাম, মাছ বাজার, মাংস বাজার করে আবার ওই বাড়িতে গেলাম, অনেকটা দেরি হয়ে গেছে, রান্না বান্না করে আবার স্কুলে যেতে হবে। মাংস কষানো হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এখন গরম জল করছি, গরম জল দিয়ে সিটি মেরে নেব। আর এদিকে রান্না করছি শাক, পালং শাক, মেথি শাক মিক্স করে, আর মাছ, 2-3 রকমের মাছ, আমুদি মাছ, চিংড়ি মাছ, ভেসা মাছ, সব রকম মাছ মিক্স করে এই যে একটা তরকারি বানাচ্ছি। এই
তরকারিটা খেতে কিন্তু, এই শাকের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে খেতে। রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছি। আজকের মেনুতে এই মাংসটা পুরো রেডি হয়ে গেছে। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে দেখতে। একটু পাতলা ঝোল করেছি।